আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সাকিব আল হাসানের সম্পর্কের পাঠ আগেই চুকে গেছে। এবার মেজর লিগ ক্রিকেটের দল লস এঞ্জেলস নাইট রাইডার্সও ড্রাফটের আগে সাকিবকে ছেড়ে দিল। মেজর লিগ ক্রিকেটের সবশেষ মৌসুমে লস এঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। দলের তারকাদের অভাব না থাকলেও গ্রুপ পর্বে 6 দলের মধ্যে 5 থেকেই নাইট রাইডার্সকে বিদায় নিতে হয়। দলীয় পারফরমেন্সের মতো সাকিবের ব্যক্তিগত পারফরমেন্সও সে আসরে মোটেও ভালো ছিল না। এমএলসিতে নিজের প্রথম আসরে নাইট রাইডার্সের হয়ে 4 ম্যাচে 15 গড় আর 125 স্ট্রাইক রেটে মাত্র 60 রান করেছিলেন টাইগার অলরাউন্ডার। ব্যাটিংয়ের মতো বল হাতেও সে আসরে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। 4 ম্যাচে নিয়েছিলেন মাত্র একটা উইকেট, সেটাও আবার 11.1 ইকোনমিতে। স্বাভাবিকভাবেই দলের প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে ড্রাফটের আগেই তাকে ছেড়ে দিয়েছে দলটা। সেই সাথে বোলিং করতে না পারার ইস্যু তো আছেই। অবশ্য দলটা কেবল সাকিব আল হাসানকেই যে ছেড়ে দিয়েছে এমনটাও নয়। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মতো তারকাকেও তারা ছেড়ে দিয়েছে। যদিও ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনীল নারিন এবং অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসনকে রিটেন করেছে লস এঞ্জেলস নাইট রাইডার্স। ক্রিকেট মাঠে সাকিবকে সবশেষ দেখা গিয়েছিল গেল ডিসেম্বরে লঙ্কা টি10 লিগে। সেই টুর্নামেন্ট চলাকালেই বোলিং নিষেধাজ্ঞায় পড়েন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। যদিও সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার সময়ই। এরপর 2 দফায় পরীক্ষা দিলেও কাজ হয়নি। 18 বছরের ক্যারিয়ারে প্রথমবার বোলিং নিষেধাজ্ঞায় পড়েন এই ক্রিকেটার। শেষ পর্যন্ত এই বোলার সাকিবকে পাওয়া যাবে না এ কথা মাথায় রেখে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াডেও সাকিব আল হাসানকে রাখা হয়নি।